ইংরেজিতে এমন একটা শব্দ আছে যা ছোট বড় সবাইকে কনফিউজড করে দেয়। শব্দটি হলো হ্যাভিং। আজ মাত্র 4টি সহজ নিয়মে এই হ্যাভিং আপনার মাথায় আজীবনের জন্য গেঁথে যাবে। প্রথম নিয়ম, যে কোনো খাবার খাওয়া বা কোনো কিছু পান করার ক্ষেত্রে এখন থেকে ইটিং বা ড্রিঙ্কিং বলা বন্ধ করুন। প্রফেশনালরা বলেন হ্যাভিং, যেমন আমি সকালে নাস্তা খাচ্ছি, বলুন আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট। দ্বিতীয় নিয়ম, কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন বোঝাতে হ্যাভিং ব্যবহার করুন, যেমন আমার মাথা ব্যথা করছে, ইংরেজি হবে আই অ্যাম হ্যাভিং আ হেডেক। তৃতীয় নিয়ম, আপনি কেমন সময় কাটাচ্ছেন বা কেমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তা প্রকাশ করতে হ্যাভিং ব্যবহার করবেন, যেমন আমরা খুব ভালো সময় কাটাচ্ছি, উই আর হ্যাভিং আ গুড টাইম। আবার কেউ কষ্টে থাকলে বলবেন দে আর হ্যাভিং আ হার্ড টাইম। চতুর্থ নিয়ম, কোনো কাজ আপনার করতে ইচ্ছে করছে না কিন্তু পরিস্থিতির কারণে বাধ্য হয়ে এই মুহূর্তে করতে হচ্ছে, এমন বোঝালে হ্যাভিং এর সাথে একটা টু যোগ করবেন, যেমন আমাকে আজ দেরিতে থাকতে হচ্ছে, ইংরেজি আই অ্যাম হ্যাভিং টু স্টে লেট টুডে। তবে একটা জায়গায় সবাই ভুল করে, কোনো জিনিসের ওপর আপনার মালিকানা বা অধিকার বোঝাতে কখনো হ্যাভিং বলবেন না, যেমন আমার একটি গাড়ি আছে, এটি কখনো আই অ্যাম হ্যাভিং আ কার হবে না, সরাসরি বলবেন আই হ্যাভ আ কার।